নফল নামাজে দাঁড়াইছো, আম্মা জান যদি ডাক দেয়, কঠিন ভাবে যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে, এটাও ইবাদত। মা বাবার খেদমত করো, ইবাদত। কি কেমন মা বাবার খেদমত? আল্লাহ কয় আমার পরে মা বাবার ইবাদত। মা তোমাকে এখন ডাক দিছে, তুমি নফল নামাজে দাঁড়ানো, নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। কারণ মা যদি বেজার হইয়া যায়, মক্কায় হজ কইরাও তোর কপালে আগুন। আল্লাহর এক বান্দা আবেদ যুবক এমন ইবাদতে মজা পাইছে, এখন এলাকায় মজা বাদ দিয়া কয় না, মসজিদে ঢুকি কলিজা ঠান্ডা, বের হইলে বেপরদা বেপরদা বেপরদা, কি করি কোথায় যাই? আল্লাহরে এমনি নিরেট ভাবে, নির্জনে নিরিবিলি ভাবে আল্লাহর ইবাদত কেমনে করি, কি করি? মাথা ঘুরায় ঘুরায় সিদ্ধান্ত নিল, বাড়ির পাশে পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাইয়া আমি পাহাড়ের উপরে একা একা ইবাদত করব। ঘরের মধ্যে শুধু মা, বৃদ্ধা মা, আর কেউ নাই। সন্তান পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়া একটা ছোট্ট ভাঙা ঝুপড়ি উঠাইয়া ওখানে নিরিবিলি ইবাদত করে, গাছের পাতা চাবায় খায়, পেটের ক্ষুধা। যারা ঠিক মতো আল্লাহর ইবাদত করে, ক্ষুধা কম।